আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন এই যে লোকগুলা যে গেল, আপনার দেখে নেবো এই যে এক গাড়ি বোঝাই। তো কথা হলো ভাই, আমি যেমন ভাত খাইতে পারছিলাম না, কারণ আসলে না ওই সময় মানে জল এতগুলা মানুষ, জল হয়তো 200 লিটার ভরাই লগে লগে শেষ করে ফেলায়। তো আমার খাইতে হয়তো কিবা কারণবশত আমার দেরি হয়েছিল। তো ইতিমধ্যে ওরা যে যাবো পাইলা ভাগ নিয়ে গেছে গাছে গিয়া। কিন্তু একটা জিনিস খারাপ লাগলো আমার, দেখেন যেটা নাকি আমরা ফালাই দিলি কলা ভাত যখন বেশি হয় আর কি ওয়াইলা, এবং যেমন ধরেন যে হয়তো নিয়ে যায় বাইরে ফাঁকের মানুষ এনকার মানুষ গরুরে দিবার, কেউ হয়তো গাহুরে দিবার। তো ওই ধরেন আমরা একটা কিন্তু রাখছি, দেখেন এই যে এ কী করলো ডাল এবং ভাত, অথচ কিন্তু আমি খাই নাই এখনো। তো এরকম কাম কাজ করে ফেলাইছি, আমি কী করুন গাইস। তো এটাই দেখেন যে একটা মানুষ হুশ থাকা সত্ত্বেও যে মানুষ তার হুশ জ্ঞান হারা হয় নাই। তো অবস্থাটা কী করছে আপনারা দেখেন এই যে, মানে কী করবো আর গাইস। তো ভাত তো এগুলো ভালো, মানে এরা ডাইলে ফেলাই দিল গাফলাতি করে, আমি কিন্তু খাই নাই। তো গাইস পেটের খিদার নিয়ে আমরা আইছি দুইটা কামাই রোজগার করার জন্য। তো দেখেন এত সুন্দর এই যে ভাতটা, এই দেখেন এগুলো ডাল সহকারে, মানে সবজি সহকারে দেখেন ফালাই দিছি। তো আমার তো খাইতে হবো, যেহেতু খিদা আছে পেটে, তো খাওয়াই লাগবে। তাই এটাই কথাটা। আপনারা দেখেন জিনিসটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, আবার হয়তো ভাববেন এটা ফ্যাক ফ্যাক কোনো কিছু না, আমি খাইতেছি, আপনারা দেখতে থাকেন। তো অবশ্যই খাই ফেলেছি, তো 2-4 কথা অনুযায়ী কমু, আপনারা দেখতে থাকেন। এখানে যে গাড়ি স্টার্ট করছে, আমি জানি না কথা কইতে পারবো কিনা না পারবো। এটা একটা কাম করছাও ঠিকাদার কিন্তু খায় নাই। তো ইতিমধ্যে আমি কিন্তু চালু করে দিলাম। বসা ভাত খিলাইছে বান্দর গৃহ মানুষ না, বুঝলাম না এবারে কাহিনীটা কি। দেখেন দেখেন এই যে গ্যাদারিং। আচ্ছা টাকারি গেছে গা, আফসোস নাই, আফসোসের মধ্যে এই যে গাউরির যে ভাত দেয়, সেই ডাস্টবিনের মধ্যে ভাত